হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ফটো এডিটিং নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ফটোটা আমরা এডিটিং করতে চলেছি হাইপিক অ্যাপ্লিকেশান থেকে। সবার প্রথমে তোমাদের হাইপিক অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নিতে হবে। আর এটা কিন্তু তোমাদের গুগল থেকে ডাউনলোড করতে হবে, এটা প্লে স্টোরে তোমরা পাবে না। তো সিম্পলি প্লে স্টোরে মানে গুগল থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে সিম্পলি হাইপিক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা অল ফটোর অপশান পেয়ে যাবে। তো অল ফটোর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড মানে চেঞ্জ করতে চাও, এইচডি করতে চাও, বুকে ইফেক্ট করতে চাও, সেই ফটোটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে একটা ফটো অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ। অ্যাড করার পরে কী করতে হবে, তোমার নিচে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবে। তো এখান থেকে তোমাদের অ্যাডজাস্ট বলে যে অপশান আছে, অ্যাডজাস্ট বলে অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের উপরে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের সিম্পলি অটো অ্যাডজাস্ট বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে। তো অটো অ্যাডজাস্টের অপশানে সিম্পলি একবার ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফটোটা কিন্তু এখান থেকে আগের কালার কেমন ছিল এখন কেমন কালার, মানে ব্রাইটনেস আর সব কিছু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের সিম্পলি স্ক্রিনের মধ্যেখানে তোমরা একটা মার্কে লেয়ার অপশানে পেয়ে যাবে। তো ওটা একবার ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এবার তোমাদের কী করতে হবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে তোমাদের সরিয়ে দিতে হবে। তো তোমরা অন্য মানে হাইপিকের ফটো এডিটিং দেখেছো কী করা হয় ওখানে, কিন্তু এখান থেকে সিম্পলি অ্যাডজাস্টের অপশানে এসে এখান থেকে ফটোটাকে ক্রপ করে দেয়। তো আমরা এখান থেকে ক্রপ করব না। তো আমরা কী করবো, এখান থেকে রাইট করে দেবো। রাইট করার পরে তোমরা নিচের অপশানগুলোকে সরিয়ে একটু পেছনের দিকে চলে আসবে। এখান থেকে কাট আউটের অপশানে ক্লিক করে দেবে। কাট আউটের অপশানে ক্লিক করার পর এখান থেকে অটো সিলেক্টেড অপশান পেয়ে যাবে একদম প্রথমেই। তো অটো সিলেক্টেড অপশানে একবার ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো নিচে রাইট অপশানে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ আমাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এরপর কী করতে হবে, তোমাদের ফটোর সাইজটাকে একটু ছোট করে দেবে, জাস্ট একটু ছোট করে নিচে ভালো করে অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করার পরে এবার তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড, তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে লাগাতে পারবে। তো লাগানোর জন্য কী করতে হবে, আরও একটু সামনের দিকে চলে আসবে। আসলে তোমরা এখানে একটা ওভারলের অপশান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ওভারলের অপশান চলে এসেছে। তো ওভারলের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এবার তোমরা যেই ব্যাকগ্রাউন্ডটা মানে ফটোটার পেছনে লাগাতে চাও, তো আমি তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরো ফটোটার পেছনে লাগাতে চাই। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। আর আমি যেসব এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ডিসক্রিপশানে অনেকগুলো আমি দিয়ে দেবো, তোমরা যেটা পছন্দ ডাউনলোড করে নিতে পারো। তো সিম্পলি এটাকে অ্যাড করবে, নিচে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে কী করতে হবে, তোমাদের ফটোটাকে কিন্তু পুরো ফুল স্ক্রিনে করে দিতে হবে, মানে ফটোটা যাতে দেখা না যায়। তো এরকম করে দিলাম। দেখতেই পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে। তো ওটাকে স্ক্রিনে আনার জন্য কী করতে হবে, তোমরা উপরে অনেকগুলো অপশান পেয়ে যাবে। তো এগুলোকে স্ক্রল করে একটু লাস্টের দিকে চলে আসবে। লাস্টের দিকে আসলে এখানে অর্ডার বলে একটা অপশান পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো অর্ডার অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছ, বাটন আর ডাউন। তোমাদের ডাউন অপশানটাকে ক্লিক করবে। ডাউন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোটা স্ক্রিনে চলে এসেছে। তো আসার পরে আবারও তোমাদের স্ক্রিনের মার্কে লেয়ারের অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের ফটোটা কিন্তু এখানে পুরো মানে পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এরপর তোমাদের কী করতে হবে, অ্যাডজাস্টের অপশানে আসতে হবে, ক্রপ করতে হবে। এরপর তোমাদের ফটোটাকে ক্রপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ফটোটা ক্রপ করে নিচ্ছি ভালো করে, যতটা মানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড যতটা পারবে তোমরা কিন্তু এখান থেকে ক্রপ করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে এবার তোমাদের এআই এক্সপ্লেন্ডের অপশানে ক্লিক করতে হবে। এআই এক্সপ্লেন্ডের অপশানে ক্লিক করার পর ফটোটাকে একটু নিচের দিকে লাভিয়ে রাখতে হবে। লাভিয়ে রাখার পরে তোমরা নিচে একটা অপশান দেখতে পাচ্ছ, ইন্টার ফন্ট। তোমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড লাগাতে চাও ফটোটাতে, তো যেই ধরনের মানে ফন্ট লিখবে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ফটোটাতে অ্যাড হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় আমি সিম্পলি লিখে দেবো গ্রিন টি অ্যান্ড ডিএসএলআর বোকে ইফেক্ট। তো গ্রিন টি অ্যান্ড ডিএসএলআর বোকে ইফেক্ট লিখলাম। লেখার পরে অ্যালাউ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচে জেনারেটর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি এক্সপ্লেন্ডিং হচ্ছে। তো এখানে 100 পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। 100 হয়ে গেলে কিন্তু আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে, যেমন ফ্রন্ট লিখেছি তেমন। তো একটু তোমরা ওয়েট করতে হবে তোমাদের। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু 3টে ফটো এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ নিচে।
তো তোমাদের এখান থেকে যেটা পছন্দ তোমরা কিন্তু অ্যাড করতে পারো, ডাউনলোড করতে পারো। আর যদি না পছন্দ হয় কী করবে, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে আবারও জেনারেটর অপশানে ক্লিক করে দেবে। আবারও কিন্তু তোমাদের ফটোটা এক্সপ্যান্ডিং হওয়া শুরু হয়ে যাবে। তো আবারও তোমাদের এখানে একটু ওয়েট করে নিতে হবে। ওয়েট করার পরে কিন্তু আবারও আমাদের 3টে ফটো করে দেবে আলাদা আলাদা। তো একটু ওয়েট করতে হবে তোমাদের, একটু ওয়েট করে নেবে। তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছ আবারও কিন্তু 3টে ফটো এখানে দিয়ে দিয়েছে। তো তোমাদের যেই ফটোটা পছন্দ, তো ধরো আমি ফটোটাকে সেভ করতে চাই, তো এটাতে অ্যাড করবে। অ্যাড করার পর নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর ফটোটা কিন্তু আমাদের পুরোপুরি এইচডি হয়নি। তো আরও এইচডি করার জন্য কী করতে হবে, এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবে, উপরের অপশানগুলোকে সরিয়ে আসলে তোমরা এখানে কিন্তু একটা HSL অপশান পেয়ে যাবে। তো HSL এর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর গ্রিন কালারটাকে এখান থেকে স্যাচুরেশন পুরো 100 করে দেবে। গ্রিন কালারটা স্যাচুরেশন বাড়ানোর পরে ইয়েলো কালারটাও স্যাচুরেশন তোমরা বাড়িয়ে কমিয়ে দেখে নেবে, তোমাদের যেটা পছন্দ করে নেবে। করে নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এরপরে যে শার্পেন্স বলে অপশান আছে, শার্পেন্সটাকে এখান থেকে পুরো 100 করে দেবে। 100 করলে আমাদের মানে ফেসটা দেখতে পাচ্ছ কতটা এইচডি হয়ে যাচ্ছে। তো শার্পেন্সটাকে পুরো 100 করে নেবে। 100 করার পরে এরপরের যে অপশানটা আছে ওটাকেও তোমাদের কিন্তু এখান থেকে বাড়াতে হবে। দেখতে পাচ্ছ পুরো ফুল বাড়িয়ে দিতে ফটোটা কতটা এইচডি কোয়ালিটি হয়ে গেল। তো তোমরা এখান থেকে পুরোপুরি ফুল বাড়ানোর দরকার নেই, এখান থেকে হাফ বাড়িয়ে দেবে। হাফ বাড়ানোর পরে এরপরে মার্গেল লেয়ারের অপশানে ক্লিক করে দেবে। মার্গেল লেয়ারের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফটোটা এখানে পুরো 100% তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা এইচডি কোয়ালিটিতে ফটোটা এডিটিং হলো। তো এরপরে তোমরা যদি ফটোটা সেভ করতে চাও, উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।